গুড মর্নিং বন্ধুরা। আমার মর্নিংটা গুড হয় সকাল সকাল মায়ের হাতের গরম চা আর মায়ের বকুনি খেয়ে। তো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে আমার স্টাডি ব্লগ, এবং আমি এই চাকরির জন্য পড়াশুনো কি করি সেটাই আজকে থাকছে ভিডিওর মাধ্যমে। তো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ একটা লিস্ট, যে লিস্টটা আজকে রেডি করেছি আমি। এরকমই প্রত্যেকদিন লিস্ট তৈরি করি পড়ার আগে সকালবেলা উঠেই। তো এই যেই লিস্টগুলো তৈরি করি সেইগুলোই আমি সারাদিন পড়ি। আমি অনেক বেশি চ্যাপ্টার ধরে পড়তে পারি না, তবে এখন একটু কম হচ্ছে পড়াশোনা, যাই হোক। তবে এরকম অল্প স্বল্প লিস্ট তৈরি করি, আমি পড়াশোনাটা করি। সত্যি বলতে অনেক দিন হয়ে গেল মাঠ ঠিকঠাক হয় না। অ্যাকচুয়ালি বসে বসে ফুলে যাচ্ছি। এবার একটু মাঠে যেতে হবে, কারণ মাঠটাও কিন্তু খুব একটা ইজি জিনিস না, মাঠ পাস করাটা, রানিংটা। তো সপ্তাহে কম বেশি 2-1 দিন করে আবার শুরু করব। হয়তো রোজ হবে না এখন। তো কটা বাজে এখন? 7:30 বাজে চলে। 8টার দিকে মাঠে যাই আমি একটু বেলা করেই যাই, 8টার দিকেই মাঠে যাই। যখনই যেতাম মানে 8টার দিকেই যেতাম। তো যাই হোক, বেরোনো যাক। এবার মাঠে যাচ্ছি, চলো তোমাদের জাস্ট মাঠের ভিডিও দেবো না, কিন্তু মাঠটা কীরকম আমাদের মাঠটা সেটা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে একটা ছোট্ট ক্লিপ আমি দেবো। আমার এই মাঠটা আমার বাড়ির থেকে সাইকেলে মাত্র 2 মিনিটের রাস্তা, বেশিক্ষণের না। এবং আমি মাঠে গিয়ে খুব বেশি প্র্যাকটিসও করব না, সামান্য হয়তো 1.5 কিলোমিটার মতো একটু জগিং করে নিয়ে একটু পিটি বা পেটের ব্যায়াম এসব করেই বাড়ি চলে আসবো। তো এটাই দেখতে পাচ্ছ আমাদের মাঠ। এত বড় মাঠ হলো, আমরা এত বড় মাঠে দৌড়াই না। মাঝখান দিয়ে একটা 205 একটা ট্র্যাক আছে, তো আমরা সেই মাঠেই চলে এলাম মাঠ থেকে। তো এখন 9:30 বাজে। তো এখন ফ্রেশ হয়ে এসেছি, চান টান করেছি, চুলটা কেমন হয়ে গেছে, যাই হোক। তো এসে এখন জিকে পার্টটা পড়ার খুব ইচ্ছা আছে, যেটা তোমরা সকালে দেখেছো। জিকে পার্টটা লিখে রেখেছি ডায়েরিতে, তো ওটা এখন পড়বো। জিকেটা ইচ্ছা আছে দুপুরবেলা খেতে বসার যে টাইমটা, তার আগে এই জিকে পার্টটা কমপ্লিট করব। তো দেখা যাক কতদূর কী হয়। আর আমি তোমাদের সামনে শেয়ার করব যে জিকেটা আমি কোথা থেকে পড়ি। তো আমার এরকম অনেক নোট আছে অ্যাকচুয়ালি, যেখানে পড়ি সেখান থেকে টপিক ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ এরকম নোট দেয়। তো সেখান থেকেই আমি এগুলোকে ক্লিয়ার করব। এছাড়াও আরেকটা জিনিস তোমাদের দেখাই, একটা বই কিনেছিলাম কলকাতা পুলিশের মেনের আগে, তো ওটা পড়া হয়নি, এখন এটা পড়ছি। এটা হচ্ছে জেনারেল নলেজ স্থপতি পাবলিশার্সের। এটা অ্যাকচুয়ালি হচ্ছে এমনই কোশ্চেন হচ্ছে, ধরো কিছু পিএসসি, শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি না, অন্য স্টেটের পিএসসি আছে বা এসএসসির যে কটা আছে ধরো পরীক্ষার কোশ্চেন, সবই এগুলো রয়েছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে অ্যাকচুয়ালি। এছাড়াও এই বইতে যে কোশ্চেনগুলো আছে, ধরো এসএসসির যে একটু ডিপলি টাইপের যে কোশ্চেনগুলো, তো সেইগুলো আছে। তো সব তো পড়া হয়ে ওঠে না, তোমাদের একদিন রিভিউ দেবো বইটার। তো কিছু বেছে বেছে রেখেছি, যেগুলো ধরো একটু জাস্ট ডিপলি আছে, সেগুলোকে পড়ছি। কারণ এখন রিসেন্টলি বই তোমার যে কোশ্চেনগুলো আসছে, কিছু কিছু কোশ্চেন একটু ডিপলি থাকছে, একটু, খুব বেশি না। তো সেরকমই। তো চলো আগে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলি তোমাদের, তারপর ডিপলি কয়েকটা কোশ্চেন করব। এটা হচ্ছে WBCS পিলিতে 2013 সালে এসেছিল। আজ বাংলা যা ভাববে কাল ভারত তা ভাববে, এই উক্তিটি কার, এরকম একটা কোশ্চেন। বা তারপরে ধরো, আচ্ছা, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে কলকাতা পুলিশের এসআই 2013-তে এসেছিল। তো এরকমই কিছু কোশ্চেন আছে, ঠিক আছে। এবার ডিপলি কোশ্চেন একটা জিজ্ঞেস করি, তোমাদের বুঝতে পারবে যে কিরকম ডিপলি কোশ্চেন থাকে। তো এবার তোমাদের একটা ডিপলি কোশ্চেন আলোচনা করি তোমাদের সাথে। তো দেখো যে লেখা আছে যে নিম্নের কোন রাজ্যটি আকবরের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিল। তো আকবরের সাথে রাজপুতরা হচ্ছে তোমার, আমরা পড়ে এসেছি, বারবার পড়েছি কোশ্চেনটা, যে রাজপুতদের সাথে আকবরের তোমার বৈবাহিক সম্পর্ক হয়েছিল। কিন্তু এখানে কোশ্চেন করেছে কোন রাজ্যটি আকবরের সাথে বৈবাহিক সম্পর্কে যুক্ত হয়েছিল। তো অপশান ছিল হচ্ছে জয়পুর, রণথম্বর, মারোয়ার, মেবার। তো অ্যাকচুয়ালি রাজপুতরা হচ্ছে জয়পুর থেকে এসছে, তো উত্তর এখানে জয়পুরই হবে। তো এরকমই কোশ্চেন। তো বইটা যাক, খুব ভালো বই, খারাপ না, মোটামুটি চলার মতোই বই আছে। তো এই জন্য এই বইটাকে পড়ি। তো অনেক কথা হলো, চলো একটু আমি নিজে স্টাডি করে নিই। স্টাডিটা কমপ্লিট করার পর তোমাদের সাথে আবার পরবর্তীতে আলোচনা। তো এখন 1টা বাজতে চলে, ভেবেছিলাম জিকে পার্টটা যেটা আছে পুরোটাই পড়ে নেবো, কিন্তু আর ইচ্ছা করছে না। এখন একটা টপিক বাকি আছে, ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রান্তটা, ওটা আর হয়তো আজকে হবে না। এখন আর পড়তে বাচ্চাদের মতো অবস্থা হয়ে গেছে, মন লাগছে না, এখন মনে হচ্ছে একটু অন্য কিছু করি। এখন
একটু ফোন টোন ঘাটবো, 1টা বাজে। তারপর মা খেতে দিলে পরে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, কারণ সকালবেলা মাঠে যাওয়াতে না সে যেন ঘুম ঘুম পাচ্ছে, একটু পড়তে ঘুম পেয়ে যাচ্ছে পড়তে বসে, তো রেস্ট নেবো। আবার বিকালবেলা আছে বন্ধুর বাড়িতে গ্রুপ স্টাডি করতে যাই, তো ইচ্ছা আছে ওটা 5টার দিকেই যাই। তো যাওয়ার আগে ইচ্ছা আছে জিকেটা যেটা বাকি আছে ওটা পড়ে নেব। তো রেডি হয়ে গেলাম, এখন বাজে প্রায় 5টা 15 মতো। এখন যাব হচ্ছে বন্ধুর বাড়িতে গ্রুপ স্টাডি করতে। তা তোমার সামনে একটা জিনিস শেয়ার করব। সকলে তো পড়তে যায় হচ্ছে পিঠে ব্যাগ ট্যাগ নিয়ে যায়, আমি কিন্তু নিয়ে যাই এই যে এই ব্যাগটা বাজারের ব্যাগ। এই ব্যাগের ভেতরেই আর একটা ব্যাগ আছে এবং সেখানেই বই খাতা নিয়ে যাই। লোককে মানে অ্যাকচুয়ালি এই বয়সে এখন যদি পিঠে ব্যাগ নিয়ে যাই, লোকে কোশ্চেন করবে কী রে তুই এখনও পড়াশোনা করছিস, কারণ লোককে তো বুঝে ওটা পারা যায় না যে কেন এখনও এই বয়সে পড়াশোনা করতে হচ্ছে। তো এটা নিয়ে যাই, লোকে ভাবে বাজার টাজার যাচ্ছি বা কোনো কাজে যাচ্ছি, কোনো প্রশ্ন করে না রাস্তায় দাঁড়িয়ে। বেশিরভাগ পাড়ার লোক বলতে পাড়ার লোকের কথা বলছি। তো চলো এখন আমি যাবো গ্রুপ স্টাডিতে, তো এসে আবার কথা হবে। তো বাড়িতে এসে একটু হালকা পাতলা টিফিন করে নিই, তারপরে আবার পড়তে বসে যাই। তো গ্রুপ স্টাডিতে আজকে দুটো হচ্ছে তোমার 25টা সেটের অঙ্ক এবং একখানা হচ্ছে 25টা সেটের একটা জিআই প্র্যাকটিস করি চলে এসেছি গ্রুপ স্টাডি থেকে। এখন বাড়িতে এসে তোমার একটু চ্যাপ্টার ধরে দুটো অঙ্ক করার ইচ্ছা আছে, তো সেটাই করছিলাম। চোঙটা করলাম এবং শঙ্কুটা, এই দুটোই একটুখানি প্র্যাকটিস করব, কারণ এই দুটো অঙ্ক খুব আটকাচ্ছে আমার। তো গ্রুপ স্টাডিতে যেই অঙ্কগুলো আটকায় বাড়িতে এসে সেগুলোই আবার চ্যাপ্টার ধরে সেগুলো প্র্যাকটিস করি। তো প্র্যাকটিস করার পরও বারবার আটকায়, যতবার আটকায় ততবারই প্র্যাকটিস করতে হবে, এইভাবেই জটলাটা ছাড়বে অঙ্কের প্রতি। তো যাদের অঙ্কে জটলা আছে তোমরা গ্রুপ স্টাডি করো এবং যেই অঙ্কগুলো আটকে যাবে সেইগুলো বাড়িতে এসে সেই চ্যাপ্টার ধরে ক্লিয়ার করবে। বন্ধুরা দেখলে আজকে আমার ব্লগটা, স্টাডি ব্লগটা, সারাদিনে কী কী পড়ি আজকে সেটাই ছিল টপিক তোমাদের সামনে দেখাবার। তো আজকে জাস্ট মানে এই চাকরির জন্য কী কী করছি আজকে এই টপিকটাই থাকলো, যে পড়াশুনো এবং মাঠ গ্রুপ স্টাডি মানে কী করি গ্রুপ, মানে এইগুলোর একটা জাস্ট মানে এক ঝলক করে দেখালাম তোমাদের কাছে এবং তোমাদের কাছে শেয়ারও করলাম আমি নিজের বিষয়টা। সত্যি বলতে পড়াশুনোটা এখনও কিন্তু সেইভাবে শুরু হয়নি, কিন্তু করতে হবে। মাঝখানে তো মানে একদমই পড়াশুনোর হাল ছেড়ে দিয়েছিলাম, যে পরীক্ষা হচ্ছে না ডিমোটিভেট হয়ে, কিন্তু সেভাবে থাকলেও হবে না। রিয়েলাইজ করলাম যে এইভাবে তো অনেকটা পিছিয়ে যাচ্ছি, কারণ আগে যেই মক টেস্টে যেই নাম্বারগুলো মোটামুটি আসতো মাঝখানে, আজ থেকে 2-3 মাস আগে, এখন উল্টো সেটা কমে যাচ্ছে। দিনের পর দিন বাড়া উচিত, সেটা আমার কমে যাচ্ছে, সেই জন্য আবার শুরু করলাম। তো এখন মাত্র 9:30 বেজেছে সবে, কিন্তু গ্রুপ স্টাডি থেকে বাড়িতে এলাম, এসে বসলাম হচ্ছে ওই 8টা নাগাদ প্রায়, আর 9:30 বেজে গেছে, উঠে যাচ্ছি, মানে আর ইচ্ছা করছে না পড়তে। এবং তোমাদেরকে কী বলবো, ইংলিশটা যে ইংলিশ সাবজেক্টটা এটাও পড়তে হবে, 10 নম্বর বলে হেলাফেলা করলে হবে না, কিন্তু ইচ্ছাই করছে না এখনও অবধি সেইভাবে, কিন্তু ইংলিশটাও খুব তাড়াতাড়ি ধরবো। তো আজকের জন্য এইটুকুই থাকলো আমার স্টাডি। এবার আর আজকে আর হবে না, এবার ধীরে ধীরে বাড়াবো একবারে। এখনও সেইভাবে ইচ্ছাটা আসেনি পড়াশোনার প্রতি যে পড়তে হবে, কারণ পরীক্ষাটা আর একটু কাছে গেলেই মনে হয় হয়তো বাড়বে, কারণ কী পড়বো কী না পড়বো ভেবে উঠতে পারি না, কুল আসে না, তখন পড়াশোনার একটা ইচ্ছাটাও যেন একটা মন থেকে আসে, এখন সেইভাবে আসছে না, জাস্ট করতে হয় বলে সারাদিনে করছি। তো আজকের ব্লগটা দেখলে তো কেমন লাগলো জানিও কমেন্টে। তো পরবর্তীকালে আবার কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।